অন্যরা সেই সাপোর্ট দেবেন, না হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। কোনো পত্রিকায় চাকরি নাই, কারো ওখানে প্রফেশনে আপনি ভালো অবস্থায় নাই, কোথাও কোনো সংকট আছে, যদি এই সংকট মোকাবেলা করতে জাতীয় সাংবাদিক সংস্থা অপারগ হয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এক পায়ে দাঁড়িয়ে আছে আপনাদের সকল সংকট মোকাবেলা করার জন্য। জেলায় গিয়ে যদি সেখানে কারোর সাথে বসতে হয়, মালিক পক্ষের সাথে ডিসিএসপির সাথে যদি বসতে হয়, ফোন দেওয়ার প্রয়োজন হয় বা কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে প্রয়োজন হয়, আমি আজকে কথা দিলাম আমার সাধ্য মতো আপনাদের জন্য সেই সেবাটুকু আমি করব। আপনারা ওয়াদা শুধু এইটুকু, সততার সাথে সাংবাদিকতা করবেন। আপনাদের প্রত্যেকে, আপনাদের ছোট্ট হোক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি আপনি বিজ্ঞাপনের পিছনে না দৌড়ান, বিজ্ঞাপনের পিছনে যদি না যান, আপনি যদি সততার সাথে সাংবাদিকতা করেন, 1 মাস সাংবাদিকতা করেন, যে 12টা বা যে 20টা প্রতিষ্ঠান থেকে আপনি বিজ্ঞাপন পান, সেই 20টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি আজকের থেকে নিউজ করেন 20 দিন, 20 দিনের মাথায় আমার ফোন দেবেন যে ভাই নিউজ করছি কিন্তু বিজ্ঞাপন দেয় না। আপনি সততার সাথে নিউজ করবেন, তার যা যা নিউজ আছে, ফল্ট যা যা আছে, ওই বিজ্ঞাপনদাতা আপনার বাড়িতে খোঁজ নেবে, ভাই আসেন তো একটা বিজ্ঞাপন আপনাকে দেই। আজকের থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আর বিজ্ঞাপনের পিছে দৌড়াবেন না, বিজ্ঞাপন আজকে থেকে আপনাদের পিছে দৌড়াবে। আমার কথাটা কি আপনাদের পছন্দ হয়েছে? বিজ্ঞাপন আপনাদের পিছে দৌড়াবে, যদি না দৌড়ায় তখন আমাকে আপনি ফোন দিয়ে বললেন যে আমি তো নিউজ করছিলাম তার বিরুদ্ধে, হয় আপনি মামলা খাবেন, সব পেপারে নিউজ হবে, আপনি হিরো হবেন, আর না হয় ওই লোক আপনার বাড়িতে এসে আপনাকে বিজ্ঞাপন দেবে। আজকের থেকে এই প্রসেসটা শুরু করেন, দেখবেন আপনারা সবল হবেন। আমি আর সময় নিতে পারবো না, আমার আরো একাধিক প্রোগ্রাম আজকে, যতটুকু সম্ভব একটু একটু টাচ করে আমি নারায়ণগঞ্জে আমাদের এজিএম, সেখানে চলে যাবো। বারবার ফোন আসতেছে, আপনাদের প্রতি আমার অফুরন্ত শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা কামনা করি আমি, এবং আমার প্রতি আপনারা দোয়া করবেন। আমি যেন আমার সততার সাথে যে অবস্থায় এখন আছি, এই পর্যন্ত যতটুকু ধরে রেখেছি, নানা দিক থেকে নানাভাবে বড় রকম হাতছানি আসে, তদবিরের হাতছানি আসে, এখন পর্যন্ত ওই পথে আমি পা বাড়াই নাই, এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন এভাবে সততার সাথে মৃত্যু হয়, আল্লাহর নামে এবং রাসূলের নামে যেন আমার মৃত্যু হয়, তাদের আল্লাহর আনুগত্য প্রকাশ করে যেন আমার মৃত্যু আমি পাই, সেই দোয়া আপনাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, এবং এই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান অতিথি সাহেবকে। আমাদের প্রধান অতিথি সাহেবের জন্য আবারও সর্বোচ্চ একটি করতালি আশা করছি। তিনি কিন্তু একটি কথা বলছেন যে আমাদের কিন্তু বয়সের মধ্যে নয়, কারণ আমাদের শ্রদ্ধেয় মরহুম আলতাফ হোসেন স্যার কিন্তু কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে আছে। আর আমি মনে করি, বা আমার সামনে উপবিষ্টে যারা আছেন সবাই জানেন যে আসলে আমাদের বয়সটা কোনো ফ্যাক্ট না, কিন্তু কর্ম আমাদের সারা জীবন বাঁচিয়ে রাখে। তাই এর জন্য আমি এটাই বলতে চাই যে আমাদের কর্মটাই সব, কর্ম যেটাই হোক সেটা যদি আমরা সৎ নিষ্ঠায় এবং সততার সাথে করি, আসলে সবটাই সম্ভব। এবারে বক্তব্য নিয়ে আসবেন জাকির জমাদ্দার, উপজেলা সভাপতি, বাকেরগঞ্জ ইউনিয়ন জাতীয় সাংবাদিক সংস্থা, ইউনিট জাতীয় সংস্থা, জাকির জমাদ্দার, সভাপতি, বাকেরগঞ্জ। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাকির জমাদ্দার কে আছেন? আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার যারা প্রতিনিধিত্ব করেন, আমাদের জানামতে সবার অনেক বলার কথা,
কথা বলার আছে। আমাদের সাংগঠনিক কথাগুলো আমরা সাধারণত আমাদের সংগঠনে যখন কথা হয়, আমাদের ইউনিটগুলোতে যখন কথা হয়, তখন আমরা আমাদের কথা, আমাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এই মহাসম্মেলনে আমরা সবগুলো কথা যেন আমরা এই জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কিভাবে এগিয়ে নিতে পারি, আমাদের এই কার্য ব্যবস্থাকে আরও কিভাবে উন্নত করতে পারি, সে বিষয়েই কথা বলবো। কথা বলার তো প্রয়োজন সকলের, এবং সবাই আমাদের সম্মানিত অতিথি। আমাদের যারা উপস্থিত হয়েছেন জেলা উপজেলা থেকে, যদি কারো বলা থাকে, কিছু বলার জন্য যদি প্রয়োজন হয়, আমাদের এখানে সঞ্চালকের সাথে যোগাযোগ করে আপনার নাম এবং ইউনিট বলে দেবেন, উপজেলা থেকে এবং জেলা থেকে। আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার কিছু বিষয় তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সভাপতি নারায়ণগঞ্জ জেলা। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সভাপতি নারায়ণগঞ্জ জেলা আছেন? বক্তব্য নিয়ে আসছেন জনাব আরিফুল ইসলাম আরিফ, সভাপতি নারায়ণগঞ্জ জেলা। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব সহ এখানে আমার কলম যোদ্ধা, আমার সামনে উপস্থিত আমার ভাই, বন্ধু, সহযোদ্ধা, সবাইকে নারায়ণগঞ্জ জেলা পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এখানে আমার অনেক সিনিয়র কলম যোদ্ধা, আমার সহপাঠী, আমার বন্ধু বর্গ আছেন। অনেকেই অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিবেন, আমরা শুনবো। শিক্ষণীয় বক্তব্য থাকবে, আমরা শুনবো। আসলে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি বক্তব্য দেওয়ার জন্য নয়, কিছু শিখার জন্য। আর সেটা শিখেই আমরা হয়তো সেটাকে ধারণ করেই সামনে এগিয়ে যাব। এখানে আজকে যে সংস্থার মাধ্যমে আমরা এখানে একত্রিত হয়েছি, জাতীয় সাংবাদিক সংস্থা, যার প্রতিষ্ঠাতা জনাব আলতাফ স্যার, আসলে ওনার নামটা যখন আমরা বলি খুব শ্রদ্ধার সাথে বলি, এই জন্যই বলি যে কিছুক্ষণ আগে কেউ বক্তা বলে গেছেন যে আপনার ক্যান্সেল করে দেন, বয়সে আপনি বেঁচে থাকবেন না, আপনার কর্মে আপনি বেঁচে থাকবেন। কারণ আলতাফ স্যার আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন, যা কখনো ভুলার মতো নয়। যেমনটা কিছুক্ষণ আগে একজন বক্তা বলে গিয়েছেন যে আসলে আলতাফ স্যার যখনই ওনার সাথে দেখা হইতো উনি প্রায় সময় বলতেন যে আসলে তোমরা বেশি করে বই পড়বা, বই পড়ার মাধ্যমে অনেক কিছু জানা যায়। যদি একেবারে সময় নাই পাও, দিন শেষে রাতে শোয়ার আগে 30টা মিনিট হলে একটা বই নিয়ে পড়বা। আসলে স্যারের এই কথাটা আমার প্রায় সময় হৃদয়ে বাজে। স্যারকে আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আপনাদেরকে অনুরোধ করব, স্যারের খুব ইচ্ছা ছিল যে প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রেনিং সেন্টার তৈরি করার জন্য, যেখান থেকে সাংবাদিক তৈরি হবে, সঠিক সাংবাদিক যারা সত্যের কথা বলবে, সত্যের পথে চলবে, সত্যটাকে তুলে ধরবে। আসলে আমাদের এখানে আমাদের অনেকটা ব্যর্থতা রয়ে গিয়েছে। আমরা সাংবাদিকতা করি, বাট নিঃস্বার্থে সাংবাদিকতাটা খুব কঠিন। এই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা সত্যকে যেন তুলে ধরতে পারি, আমরা সত্যটা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে পারি, এটাই যেন আমাদের অঙ্গীকার হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং দাওয়াত রইল। আপনারা অবশ্যই সবাই আমাদের এখানে আসবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জ জেলার
সভাপতি সাহেবকে যখন একজন বক্তা উপস্থাপনা করবে বা কথা বলবে, আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে সর্বোচ্চ টাইম 2 মিনিট, কারণ আমাদের এখনো অনেক প্রোগ্রাম বাকি। আর বিশেষ করে হচ্ছে সবাই একটু কষ্ট করে করতালি দেবেন, আসলে সে অনেক ভালো লাগে। আর স্যার কিন্তু একটা কথা বলছে, যেটা হচ্ছে ট্রেনিং এর কিন্তু কোনো বিকল্প নয়। আমিও এটা একমত যে আমরা যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বা ট্রেনিং নিয়ে যদি কোনো কিছু করি, আসলে আমরা সফলতার কোনো গন্তব্য নেই, ঠিক আছে? কারণ সফলতার কোনো গন্তব্য নেই, আপনি যত ছুটবেন এটার কোনো ফুল স্টপ হয় না, বাট কমা থাকে। তা আমরা হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে আমরা এটা আমাদের যারা আছে মহাসচিব সাহেব বা আমাদের সভাপতি যারা আছেন, আমরা সকলের কাছে অনুরোধ করি যে আমরা জন্য যারা আছি, আসলে আমরা অনেকেই বুঝি না যে আসলে আমাদের করণীয় কি। তা আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে যদি আমরা গাইডলাইন পেয়ে তৈরি হয়ে আসলে সম্ভব। আমাদের সংস্থা শুধু ইউনিয়ন পর্যায়ে না, মানে তারপরে আমরা পৌঁছে যাব। এবারে আমি মঞ্চে ডেকে নেব বক্তৃতা নিয়ে এমনি অন্তর হাওলাদার, সভাপতি